প্রথম দেখায় যে কেউ ভাববেন মা হয়তো তার 2.5 বা 3 বছরের সন্তানকে কোলে নিয়ে ঘুরছেন। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, এই তরুণের বয়স 19 বছর, হয়েছেন ভোটার, পেয়েছেন জাতীয় পরিচয়পত্র। সময়ের চাকা ঘুরে জীবনের 19টি বসন্ত পার হয়ে গেলেও সোহাগের শরীর ও মনের বিকাশ থমকে আছে সেই শৈশবে। তার সমবয়সীরা যখন জীবিকার তাগিদে ছুটছে, তখন সোহাগকে সামলাতে হয় কোলের শিশুর মতোই। ওর 19 বছর কোলে করে মানুষ করছি, ওর পিছনে অনেক টাকা ব্যয় করছি। আমি তো গরিব মানুষ, যে আমি এত টাকা কেমনে পাবো। বয়স 19 হওয়ায় নিয়ম অনুযায়ী তিনি ভোটার হয়েছেন, পেয়েছেন জাতীয় পরিচয়পত্র। কিন্তু তার জীবন এখনও মায়ের আঁচলেই বাঁধা। জন্ম থেকেই হরমোনজনিত সমস্যায় ভুগছেন তিনি। পরিবারের দাবি, সঠিক সময়ে উন্নত চিকিৎসা পেলে হয়তো সোহাগের এই অবস্থা হতো না। ওর হরমোনের অভাব ভাই, ওরে অনেক চেষ্টা করছি। ঢাকা বারডেমে গেছি, সিমিক্সে গেছি, মহাখালী গেছি, সরদ্দা হাসপাতালে গেছি। শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার পাশাপাশি সোহাগের খাদ্যাভ্যাসও সাধারণ শিশুদের চেয়ে ভিন্ন। তার চাহিদা মতো খাবার জোগাতে প্রতিনিয়ত হিমশিম খেতে হয় এই দরিদ্র পরিবারটিকে। এখনো বালামন্দ ছাড়া কিচ্ছু খায় না ভাই। বালামন্দ না দিলে নিজের গায়ে নিজে চড়ায়, নিজের গায়ে নিজে মারে। বালামন্দ না খাইতে দিলে খায় না, সারাদিনও ভাত খাইতো না। সোহাগের বাবা একজন ক্ষুদ্র চা বিক্রেতা। চা বিক্রি করে যা আয় হয় তা দিয়ে কোনো মতে চলে পরিবার। প্রতিদিনের ডাল ভাতের ব্যবস্থা করতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে প্রতিবন্ধী সন্তানের বিশেষ যত্ন ও চিকিৎসার খরচ মেটানো তার জন্য এক মহাসংকট। আমি বাচ্চা নিয়ে খুবই কষ্টতে আছি। আমার 3 সন্তান, এক ছেলে 2 মেয়ে। এক মেয়ে আর এক ছেলে হয়েছে প্রতিবন্ধী, আর বড় মেয়ে ভালো। এই বাচ্চারে ঢাকা শিশুতে ভর্তি করাইছিলাম। শিশুতে আছিল 3 মাস, সিমেক্স আছিল, পপুলাই আছিল। ডাক্তারে বলতে আছে অনেক টাকা পয়সা লাগবো। মানে আমি কো ভাই, আমি তো এই পর্যন্ত 3 থেকে 4 লাখ টাকা আমি খরচ করে লাইছি। 4-5 লাখ টাকার উপরে গেছে তার পিছনে। আমি আর ভাই এখন আর আমার পক্ষে সম্ভব না, তাহলে আর আমরা কিছু করতে পারবো না। মা বাবার অবর্তমানে এই অসহায় শিশুটির কি হবে, এমন প্রশ্ন প্রতিনিয়তই তাড়া করে ফিরছে পরিবারটিকে। সরকারি সহায়তা এবং সমাজের বিত্তবানদের একটু সহানুভূতি পারে সোহাগের পরিবারকে এই চরম অনিশ্চয়তা থেকে মুক্তি দিতে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, ওরে জানি ঢাকা শহরে একটা দোকান দিয়ে দেয়। আমি এলে ওরে লইয়ে চললে খাইতে পারবো। ঢাকা শহর দিলে একটু মানুষজন আছে, একটু বেচা কিনি হইবে। গ্রাম অঞ্চলে তো মানুষ নাই, গ্রাম অঞ্চলে অল্প বেচা কিনি। একটা চার দোকান দিছিল ভাই, চা চলে না, খাইয়ে খাইয়ে জায়গা। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।